আসসালামু আলাইকুম। রান্না একটু এদিক সেদিক করে নিলেই কিন্তু মানে স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আমরা মেয়েরা সারাক্ষণই মাথায় শুধু রান্না নিয়ে টেনশন। সকালে কি হবে, রাতে কি হবে, দুপুরে কি হবে। তো যাই হোক, আজকে কাঁকরোল রান্না করব। এই কাঁকরোল রান্না করা কিন্তু অনেকেই পছন্দ করে না খাওয়ার জন্য, আবার অনেকেরই পছন্দ। বিশেষ করে আমার বাসায় আমার পছন্দ, আমার হাজব্যান্ড কম পছন্দ। তো যাই হোক, কাঁকরোল নিয়ে আসার পরে আমি এগুলো লম্বা করে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে আমি শুধু তেলের মধ্যে এগুলো ভেজে নিব। তো এভাবে ভেজে নিলে কিন্তু কাঁকরোলের খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি যদি সরাসরি রান্না করে ফেলেন তাহলে সবজির একটা কাঁচা গন্ধ আমার কাছে লাগে। সেজন্য এই কাঁকরোলটা আমি আগে একটু ভেজে নেই, যখনই রান্না করি তখন একটু ভেজে নেই। তো এটা হয়তো বা অনেকেই জানেন বা অনেকে করেন, বা অনেকেই দেখেছি আমি এই সবজিটা আগে ভাপে দেয়, কিন্তু ভাপে দিলে যেটা হয়, সবজির যে গুণাগুণ আমার কাছে মনে হয় সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো ভাপে না দিয়ে যদি এভাবে হালকা তেলের মধ্যে ভেজে নেন তাহলে এটা খুব ভালো হবে। আমি এখানে একসঙ্গে বেশি করে তেল দিয়েছি, কারণ এখানে আমি আর কোনো তেল অ্যাড করব না, এখানে মশলা দিয়ে কষিয়ে কাঁকরোলগুলো দিয়ে দিব। সেজন্য আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আরও অল্প তেলের মধ্যে শুধু কাঁকরোলগুলো ভেজে উঠাতে পারেন, খুব বেশি ভাজার কোনো দরকার নেই। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ গতানুগতিকভাবে আমরা যে মশলাগুলো দেই, রসুন, সামান্য একটু আদা, জিরা পেস্ট, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলেই হবে। কষিয়ে নিয়ে আমরা এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে আল্লাহর দুনিয়ার মধ্যে আমার কাছে মনে হয় আমি এক ব্যক্তি যে কিনা ধনিয়ার গুঁড়া ছাড়া আমার চলেই না। সত্যি কথা বলতে অনেকেই কিন্তু ধনিয়ার গুঁড়াটা পছন্দ করে না, কিন্তু কেন জানি না আমার ধনিয়ার গুঁড়াটা অনেক বেশি ভালো লাগে। মানে তরকারির মধ্যে ধনিয়ার গুঁড়া না দিলে আমার চলবেই না। তো একটুখানি গুঁড়ামরিচও দিয়ে দিয়েছি, খুবই সামান্য, আমি খুব সামান্য গুঁড়ামরিচ দিয়েছি, বেশি দিব না, যেহেতু কাঁচামরিচটা একটু বেশি করেই দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন যে কাঁকরোলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এইভাবে রান্না করলে রান্নার সময়ও কিন্তু খুব বেশি লাগবে না, দ্রুত কাঁকরোলটা সিদ্ধ হয়ে যাবে। এখন একটা আফসোস করার মতো কথা বলি, সেটা যেহেতু আমার জানালা, আমার চুলার উপরে জানালা আছে, সেজন্য আমার রান্নার কালারটা এত পরিমাণ বাজে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার রান্নার কালারটা ভালো আসে না, প্রপার যে কালারটা সেটা আসে না। সেজন্য আমার নিজেরও মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে, পচা দেখা যায়, মনে হচ্ছে যেন পচা একটা কালার হয়েছে। আসলে আমাদের গ্রামে একটা কথা বলে, দেখতে সুন্দর না খেতে সুন্দর। তো এটাই আসলে আমারও মাঝে মাঝে মনে হয়, দেখতেই যদি ভালো না লাগে আপনি খাবেন কি করে। তো যাই হোক, কিছু করার নাই, সবাই কিন্তু জিনিসটা একটু খেয়াল করবেন যে আসলে কিন্তু আমি চেষ্টা করেছি যে প্রপার কালার আনার জন্য, কিন্তু অতিরিক্ত আলো আর ক্যামেরায় আমার প্রপার কালারটা আসতেছে না। তো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমার মাছ দিয়ে, এটা কিন্তু রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে কাঁকরোল তরকারি রান্না করা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।